রাজা থেকে প্রজা, অর্থাৎ পৃথিবীতে যত ধরনের মানুষ আছেন, তিনি যত বড়ই র্যাঙ্কের হন না কেন, তিনি যতই শিক্ষিত হন না কেন, প্রত্যেক ব্যক্তিকে পারিবারিক হাজারো বিবাদ কলহের মধ্য দিয়ে যেতে হবে। সম্পর্ক, আত্মীয় পরিজন, কালিগস, রাজনৈতিক জগৎ, অর্থনৈতিক জগৎ, উপার্জন, ট্রিমেন্ডাস প্রেসার, চারিদিকে প্রচুর প্রেসার, এত বিবাদ, মানসিক অশান্তি, পীড়া, এই সমস্ত কিছুর মাঝে, অর্থাৎ এত ঝড় হইচয়ের মাঝে অসংখ্য ব্যক্তি আছেন মানসিকভাবে ভেঙে পড়েন। অসংখ্য ব্যক্তি আছেন যারা সাইকোলজিক্যালি আনস্টেবল হয়ে যান। তাই এমন একটি মানবীয় জীবনে আমি যদি নিজেকে সামলাতে না পারি, তাহলে কিন্তু আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন কাটবে বিষাদে, হতাশায়। তাই মেডিটেশনের গুরুত্ব আধুনিক যুগে অপরিসীম। আপনাকে কোনো সায়েন্স বা কোনো বই, বন্ধু বান্ধব, অর্থনীতি, আপনার রাজনৈতিক শক্তি, কোনো কিছুই আপনাকে কিন্তু বাঁচাতে পারবে না। আপনার ঈশ্বর, আপনার হেল হেভেন, আপনার পুজো পার্বণ যাই করুন না কেন, কোনো কিছুই আপনাকে কিন্তু প্রশান্তি, সুখ, শান্তি, এগুলো তৃপ্তি, পরিপূর্ণতা কখনো পাবেন না। তাই মেডিটেশন জানতেই হবে। অনেকে মেডিটেশনকে মনে করে হয়তো এটা হিন্দুদের জিনিস বা অমুকের জিনিস বা এটা ধর্মীয় জিনিস। মোটেই নয়, এটি একটি বিজ্ঞান প্রযুক্তি। মেডিটেশন হচ্ছে মনস্তাত্ত্বিক প্রযুক্তি, অর্থাৎ সাইকোলজিক্যাল টেকনোলজি। এই টেকনোলজি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আমার একাধিক ভিডিওতে, আমার বইয়ে নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থে খুব সুন্দরভাবে দেওয়া আছে মেডিটেশন। মেডিটেশন করলে আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, কিছু দিন, কিছু সপ্তাহ, কিছু মাসের পর যে বেনিফিটসগুলো পেতে শুরু করবেন, আপনার জীবনের সার্বিক স্তরে এর প্রভাব পড়বে। আপনার চিন্তা ভাবনা, কথাবার্তা, লেখালেখি, আপনার কাজ করা, প্রাত্যহিক সমস্ত কিছু আপনাকে আনবার্ডেন করে দেবে। আপনার ভেতরে যে স্ট্রেস আছে, চাপ, দুশ্চিন্তা, ভয়, সমস্ত কিছুকে অদৃশ্য করে দেবে। মেডিটেশন অনেকে মনে করে যে নিষ্ক্রিয় জিনিস, অর্থাৎ চোখ বন্ধ করে বসে থাকা। মোটেই এমনটা নয়। মেডিটেশন প্রচণ্ড সক্রিয় এবং অফ অল ক্রিয়েটিভিটি, সমস্ত সৃজনশীলতার মাতৃগর্ভ। অর্থাৎ আমি একটি ভালো বই লিখব বা ফেসবুকে লেখালেখি করব বা প্রতিবাদ করব বা রাজনীতি করব, সে তো গড়পরতা হয়ে যাচ্ছে। সবই একই ধরনের কথাবার্তা, সব একই সমাধান দেয়। রবীন্দ্রনাথের উক্তি দিচ্ছে, কেউ কাজী নজরুলের উক্তি দিচ্ছেন, কেউ বলছেন মাইকেল মধুসূদন, কেউ বলছেন বিদ্যাসাগর বলেছেন। এরা কারা বলছেন? এরা বলছেন যেহেতু এদের নিজস্ব কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই, এরা নিজেরা কিছু চিন্তা করতে পারে না, নতুন কিছু, বড় কিছু আবিষ্কার করার ক্ষমতা নেই, যেহেতু মেডিটেশন জানে না। মেডিটেশন জানলে যে উদ্ধৃতিগুলো বা কোটেশনগুলো আমরা দিচ্ছি, স্বামী বিবেকানন্দ বলেছেন, হজরত মোহাম্মদ বলেছেন, কোরআন বলেছে, গীতা বলেছে, সারা জীবন এই করে করে কাটিয়ে দিলাম, অমুক লোক বলেছে। কিন্তু মেডিটেশন করলে আপনি কোরআন বলুন, আপনি হজরত মোহাম্মদের বাণী বলুন, আর স্বামী বিবেকানন্দর বাণী বলুন, উদ্ধৃতি, আপনি নিজেই কালজয়ী বিরল বিরল অন্তর্দৃষ্টি, উপলব্ধি এবং সত্যের সন্ধান পেতে থাকবেন। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এমনটা হচ্ছে কেন আপনার চেতনায়। আপনার চেতনা এত উর্বর হয়ে গেল কিভাবে, বুদ্ধিগতভাবে, সৃজনশীলভাবে। আপনি যা লিখবেন, যা বলবেন, সর্বত্র তা ছাপ ফেলে যাবে সর্বত্র। অর্থাৎ তাহলে মেডিটেশন কি? মেডিটেশন মানে কোনো ঈশ্বরকে ডাকা নয়, মেডিটেশন মানে কোনো পুজো অর্চনার জিনিস নয়, ধর্মীয় রীতি প্রথা নয়। এটি একটি বিজ্ঞান, একটি সেকুলার পন্থা। সারা বিশ্বের সমস্ত দার্শনিক বিজ্ঞানীরা মেডিটেশন জানেন, ধরনটা আলাদা। কেউ বসে করছে, কেউ দাঁড়িয়ে, কেউ শুয়ে, হাজারো এর মোডস হতে পারে মেডিটেশন করার।
মেডিটেশন মানে হচ্ছে যে নীরবে চুপচাপ বসে রিল্যাক্সে কোনো হইচই না করে মনের সমস্ত কার্যাবলীকে চেতনা দিয়ে দেখা, নীরবে সমস্ত কিছুকে দেখতে পাওয়া, সূক্ষ্মভাবে, নিজে থেকে দেখা নয়, জাস্ট নিজেকে ছেড়ে দেওয়া। এবং হাজারো চিন্তা, প্রতিবিম্ব, নিউজ, ফ্যাক্টস, পূর্বস্মৃতি হাজারো হু হু করে ভিড় করছে এবং সেগুলোকে আপনি নীরব অবজারভার হয়ে দেখছেন আপনার চেতনা দিয়ে। দেখতে থাকুন। এই প্র্যাকটিসটি যদি করতে থাকেন, আপনার চেতনায় এত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হতে থাকবে যে একদিন এমনই পাওয়ারফুল একটি টেলিস্কোপ এর মতো হয়ে যাবে যে আপনি যেদিকেই তাকাবেন দেখতে পাবেন নতুন নতুন জ্ঞান, নতুন নতুন উপলব্ধি, নতুন নতুন জগৎ, যে জগৎ আপনি আগে কোনোদিন দেখেননি। আপনি কোরআন নিয়ে ভাবছেন, নতুন জগৎ দেখতে পাবেন। আপনি পলিটিক্স নিয়ে ভাবছেন, নতুন জগৎ দেখতে পাবেন। ইতিহাস, সাহিত্য, সংসার, প্রবলেম, রিলেশনশিপ, সিচুয়েশন, ঘটনা, সমস্ত কিছুর মধ্যে এমন একটি মাত্রা দেখতে পাবেন, একটি সূক্ষ্ম জগৎ দেখতে পাবেন, যে জগৎ সম্পর্কে 99% মানুষ কিন্তু অসচেতন। ধ্যান এমনই একটি শক্তিশালী জিনিস। মেডিটেশন যেহেতু মানুষ করে না, তাই তারা অ্যাভারেজ, গতানুগত সেকেলে তারা লিখতে পারবে না, তারা সৃজনশীল হতে পারবে না, তারা বুদ্ধিগতভাবে উর্বর হতে পারবে না। তারা একই রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেবেন, চিৎকার চেঁচামেচি, তারা একই সংসারে কলহ দ্বন্দ্ব করবে, অভিযোগ করবে, একই তর্ক করবে, কিন্তু কোথাও নতুন কিছু নেই। নতুন কিছু পেতে হলে এই মেডিটেশন প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন 5 মিনিট, 10 মিনিট, যখন যখন সময় পাওয়া যাবে। মেডিটেশন করলেই মনে যে নীরবতা আসবে, শান্তি, তৃপ্তি আসবে, আর আপনার ইচ্ছে হবে না কারোর সাথে অকারণে কথা বলার, তর্ক করার, বিতর্ক করার। আপনি সর্বদা একাকী থাকার ইচ্ছে হবে আপনার। তারপরে আপনার এই কয়েক মাসের পর দেখবেন যে এমন একটি চেতনার জন্ম হবে আপনার মস্তিষ্কে। সেই চেতনা আপনাকে করবেই দার্শনিক এবং হযরত মুহাম্মদের মতো ভাবতে সাহায্য করবে। স্বামী বিবেকানন্দের চেয়েও আপনি নতুন কিছু পাবেন। আর মেডিটেশন না করলে যতই পড়াশোনা করুন, যতই কবিতা লিখুন, যতই আপনি বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্য পড়ুন না কেন, আর ইসলাম পড়ুন না কেন, বা সনাতন ধর্ম পড়ুন না কেন, বা বুদ্ধিজম, কোনো কিছুই কাজে দেবে না গড়পরতা জিনিস ছাড়া। তাই মেডিটেশন জানতেই হবে। এবং এই মেডিটেশনের জন্য আমি কয়েকটি বইয়ের নাম বলবো। পতঞ্জলির যোগাসূত্র, বিজ্ঞান ভৈরব, অন মেডিটেশন মার্কাস অরিলাস, দীপক চোপড়ার আছে টোটাল মেডিটেশন, আমার বই আছে নীরবতা একটি নতুন ধর্মগ্রন্থ বা জ্ঞানের অভিশাপ। অসংখ্য মেডিটেশনের বই আছে, শ্রী এর আছে, তারপরে আরো অনেক আছে, ওম স্বামী আছে, দ্য বুক অফ সিক্রেটস রজনীশ ওশো, তারপরে যে কৃষ্ণমূর্তি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম। তারপরে কৃষ্ণমূর্তির এই একটি বই আছে মেডিটেশনস বলে। এই বইগুলো যদি আমরা পড়ি এবং মনন করি, চিন্তন করি, তাহলে আবার আপনার সংসারের প্রত্যেকটি মুহূর্ত, পরিবারের প্রত্যেকটি মুহূর্ত, আপনার চলাফেরা, চিন্তা ভাবনাতে যে সৃজনশীলতার জন্ম হবে, যে উদ্ভাবনী ক্ষমতার জন্ম হবে, তা অগণিত ব্যক্তির মাধ্যমে থাকবে না। তিনি যত বড়ই ইংরেজি মাধ্যম আর অক্সফোর্ড আর কেমব্রিজ আর যাদবপুর আর কল্যাণী থেকে পড়ে আসুন না কেন, মেডিটেশন জানে যে তাকে কেউ বুদ্ধিগত জগতে, সৃজনশীলতার জগতে কেউ হারাতে পারবে না। তিনি একটি বিরল জিনিয়াসে পরিণত হবেন। থ্যাংক ইউ। মেডিটেশন করতে থাকুন। মেডিটেশন ছাড়া আপনি যা করবেন তাই কিন্তু গতানুগতিক সাধারণ সেকেলে হবে। ধন্যবাদ।